আগের পার্টেই তোমরা দেখেছো যে আমরা মায়াপুর গিয়ে বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা প্রথমেই গিয়েছিলাম ইসকন। তো ওখানে মোটামুটি ঘোরাঘুরি সেরে দেখলাম যে তখনও সন্ধে আরতি হতে অনেকটা সময় বাকি আছে। তাই আমরা ঠিক করি যে সন্ধে আরতির আগেই আমরা সমস্ত মন্দিরগুলো দেখে নেব ওই ইসকনের আশেপাশে। তো আমরা ওখান থেকে টোটো নিয়ে চলে যাই প্রথমেই চাঁদকাজি সমাধিতে। এখানে এসে আমরা এই গাছটা দেখতে পাই। এটা আসলে একটা চাঁপা ফুলের গাছ। তো এই গাছটার বয়স নাকি 540 বছর। তো ইনি আমাদের এই কাজী ছিলেন, তারপরে কংস, কলিতে হলেন জবা। তারপরে এই চাঁদকাজি সমাধিতে ধূপ এবং মোমবাতি দিয়ে আমরা চলে আসি মহাপ্রভুর মাসিমা এবং মেসোমশাইয়ের বাড়িতে, অর্থাৎ চন্দ্রশেখর আচার্য ভবন। আর এই চন্দ্রশেখর আচার্য ছিলেন স্বয়ং মহাপ্রভুর মেসোমশাই এবং মহাপ্রভুর মাসিমা ছিলেন শ্রীমতী সর্বজয়া দেবী। আর এখানেই অবস্থিত ছিল গোস্বামী ঠাকুরের একটি মন্দির। তো ওইটাও আমরা দর্শন করি। আর তারপরেই আমরা চলে আসি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এই জন্মস্থানে একটি নিম বৃক্ষ তলে নাকি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়। আজ এতটাই শেয়ার করলাম, বাকিটা আসছে নেক্সট পার্টে।